আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ সকালবেলা সকাল সকাল আমি আলু ভর্তা বানাচ্ছিলাম। তো এই আলু ভর্তাটা খুবই মজার এবং খুব টেস্ট হয়। আপনারা এভাবে বানানোর চেষ্টা করলে আশা করি নিরাশ হবেন না। তো আমি এখানে আলু কেটে এই দেখুন ফালি করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। অপরদিকে এই যে মরিচটা আমি একটু তেলে নিব। তো এই যে এভাবে মরিচটা আমি তেল ছাড়াই মানে শুকনো খোলার মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভাজিটি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালেই টেস্টটা বেশি পাবেন। তাতে হবে কি, কাঁচা মরিচের একটা এক্সট্রা যে ফ্লেভার এটা আসবে। তো এই যে মরিচটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ বলতে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিব। এর আলু ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন কুচিটা যদি ভেজে দেওয়া যায় তাহলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন কত সুন্দর করে মানে একটু কুচু কুচু করে রসুন পেঁয়াজটা দিয়েছি। তো এই রসুন পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে বাদামি করে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা কম থাকতে হবে। দেখুন কি সুন্দর করে রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ। এমনি সরিষার তেল, তার উপর আবার রসুন পেঁয়াজের একটা ফ্লেভার, সব মিলিয়ে অনেক ভালো হয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে কাঁচামরিচটা ছিল এটাও দিয়ে দিলাম। এখন আরও একটু সময় নিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে মরিচ পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতে হবে। এই যে এভাবে কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তাপটা অবশ্যই চুলার তাপটা কমিয়ে রাখতে হবে, তাহলে হচ্ছে কি তেমন একটা পোড়া লেগে যাবে না। এগুলো যেন পুড়েও না যায়, আবার একেবারে যেন কাঁচা কাঁচাও না থাকে, এরকমভাবে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, কিন্তু অপর সাইডে এই দেখুন এখানে আমি যে আলু সিদ্ধ বসিয়েছিলাম এটার ঝোলটাও শুকিয়ে গেছে এবং টান টান হয়ে গেছে, পুরো লেগে গেছে। অপরদিকে আমি আলুগুলা ছিলে তারপর এই যে ভাজা রসুন পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আরও সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভেজে পুরো ফ্লেভার আসলে কিন্তু খুব ভালো হবে। এই যে একটু একটু করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে আলুর একটা পুরা ভর্তার যে একটা স্মেল, এভাবে ভাজলেও একটা ওরকম স্মেল পাবেন। তো এই যে আমি কিন্তু ভাজা কাঠি দিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছিলাম যাতে ভালোভাবে ভাজা হয়। এর জন্য এভাবে কিন্তু উল্টে পাল্টে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। এই ভর্তাটা হাতে একটু সময় নিয়ে করতে হবে, কিন্তু অত বেশি সময়ও লাগবে না। আপনারা এভাবে ভর্তা করলে আশা করি নিরাশ হবেন না। আর কে কে এভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ভাজা কিন্তু হয়ে গেছে, কড়াইয়ের তলানিতে একটু একটু করে লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ সহ আলু সহ আরও একটু ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভর্তা কিন্তু বানানো প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো যেহেতু আমি একদম পুরোপুরি একেবারে ম্যাশ করব না, একটু একটু, এই জন্য একটা এই যে হামানদিস্তার পোঁতা দিয়ে আরও একটু মানে ম্যাশ করে নিব যাতে একদম আঠালো না হয়, একেবারে যেন একটু ঝরঝরে থাকে। এরকম আমার ভর্তা হয়ে গেছে। এই যে প্লেটের মধ্যে গরম ভাত, সরিষার তেল আর ভর্তা নিয়ে বসেছি। মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।